ওফ, ওয়েদারটা কি সুন্দর। হালকা রোদে শরীরটা কেমন যেন ঝিমঝিম করছে। মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। এত সুন্দর ওয়েদারে কি আর একা একা উপভোগ করতে ভালো লাগে? একটা বয়ফ্রেন্ড থাকলে আমাকে জুস এনে দিত। কপালটাই মন্দ আমার। এই ডিজিটাল যুগে এসেও আমার একটাও বয়ফ্রেন্ড নেই। তোমাকে তো কতবার বলেছি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করতে, কিন্তু তুমি তো আমাকে বারবার অপমান করে তাড়িয়ে দাও। আমি তোমাকে কত ভালোবাসি সোনা। মরণ জ্বালা! তোর মতো ছ্যাঁচড়ার সাথে কে প্রেম করে, হ্যাঁ? তুই তো নিজে কোনো জিনিস কিনতে পারিস না, গার্লফ্রেন্ডকে কি কিনে দিবি? ছ্যাঁচড়ার মতো মানুষের কাছে চাস, লজ্জা করে না? আবার এসেছে আমার সাথে প্রেম করতে। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। এবারও আমাকে অপমান করলো রে। কে রে পেতনি? আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে। চল একটু পার্কে যাই, ঘুরে আসি। না গো শাকচুন্নি, যাব না। বলছিলাম যে তুমি কি খবর শুনেছো? কিসের খবর? আজকে বিদেশ থেকে মন্দেশ ভূত আসবে গো। সবার মুখে শুনেছি খুব হ্যান্ডসাম দেখতে। তা বলি, যাবে নাকি গো? কি বললি? মানদোষ ভূত? হ্যাঁ গো হ্যাঁ। এখন মনে লাড্ডু ফুটিয়ে লাভ নেই। যাবে নাকি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। শাকচুন্নি আর পেতনি এয়ারপোর্টের কাছে গেল ভূতকে দেখার জন্য। কোন ভূত? মানদোষ ভূত। আরে বাস, কি হ্যান্ডসাম রে পেতনি! আমার দিলের মধ্যে তো লাড্ডু ফুটছে। আমার হার্টবিট বেড়ে গেছে রে পেতনি। এতদিনে তাহলে কাউকে ভালো লাগলো তোমার? হ্যাঁ রে পেতনি, ওই মানদোষ ভূতকে দেখার পর আমার মনটা টকবক টকবক করছে রে। তোর জন্য আরেকটা ভালো খবর আছে। এই মানদোষ ভূত এখন থেকে এখানেই থাকবে। বাবা বাবা বাবা, এত খুশি আমি যা আর ধরে রাখতে পারছি না। সকাল সকাল আর সবুর ধরছে না। যাই, গিয়ে মানদোষ ভূতকে আমার মনের কথাটা বলি। মানদোষ ভূত, ও মানদোষ ভূত, কোথায় গেলে গো? কি হয়েছে? এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন? উফ, কি হ্যান্ডসাম! দেখলে শুধু বারবার দেখতেই ইচ্ছে করে। কি হলো, সকাল সকাল কি নাটক করতে এসেছো? আসলে মানদোষ ভূত, তোমাকে না আমার হেব্বি লাগে। কি করিলে বলো পাইব তোমারে? এত সহজে কি মানদোষ ভূতকে পটাতে পারবে? আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সারাদিন লোকের কথায় চলো। খেয়ে দিয়ে তো তোমার কোনো কাজ নেই। না না, আমি তো এতদিন এভাবেই চলেছি, কিন্তু তোমাকে না আমার দারুণ লাগে জানো। তোমাকে দেখলেই বুকটা ধুক ধুক করে। তোমাকে তো কেউ সম্মানই করে না। আগে সম্মান অর্জন করে তারপরে আমার কাছে আসো। সম্মান কিভাবে আনবো গো? সেটা আমি কি করে বলবো? শাকচুন্নি তখন চলল সম্মান খুঁজতে। জানিস বোন, লোকের সেবা করলে সম্মান পাওয়া যায়। তাহলে এখন আমাকে লোকের সেবা করতে হবে? আসুন আসুন আসুন, আমার কাছে আপনারা সব ধরনের রোগের ওষুধ পাবেন। নিয়ে যান নিয়ে যান, একদম ফ্রিতে। আমার মাথায় খুব উকুন হয়েছে, উকুন মারার একটা ওষুধ দেবে? এই যে উকুন মারার ওষুধ, এটা মাথায় একবার দিলে শুধু উকুন কেন, উকুনের 14 গোষ্ঠীও মরে যাবে। শাকচুন্নি, আমার মেয়েটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, কিছু একটা করো, নইলে আমার মেয়েটা যে মরে যাবে। এ কথা শুনে শাকচুন্নির মনটা খুব খারাপ হয়ে গেল।
তখন শাকচুন্নি টাকা জোগাড় করার জন্য অনেক জায়গায় গেল, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। আর ওই ঠাকুমা তার মেয়েকে হসপিটালে ভর্তি করলেন। শাকচুন্নি তখন আবার সে ওষুধ বিক্রির চেষ্টা করছিল। আগে ফ্রিতে দিচ্ছিল, কিন্তু এখন কিছু পয়সার বিনিময়ে। আসুন আসুন আসুন, আমার দোকানের সেরা ওষুধ নিয়ে যান, মাত্র 30 টাকায়। সর্দি, জ্বর, আমাশা, কাশি সব ধরনের ওষুধ আপনারা আমার কাছে পাবেন। আসুন আসুন আসুন। শাকচুন্নি, আমার ছেলের খুব জ্বর, আমাকে ওষুধ দেবে? কেন দেব না? আমার কাছে যে কোনো টাকা নেই। টাকা নেই? মানদোষভূত তো বলেছিল সম্মান নিয়ে যেতে। দিয়ে দেই টাকা ছাড়াই। নিন নিন, কোনো ব্যাপার না। গ্রামের লোকেরা শাকচুন্নির এই সৎ ব্যবহার দেখে ফ্রিতে তার কাছ থেকে সব ওষুধ নিয়ে যায়। ওই ঠাকুমার মেয়ের কিডনির জোগাড় করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? আবার ওইদিকে যদি মানদোষভূতের কাছে সম্মান নিয়ে না যায়, তাহলে তো ও আমার প্রপোজ অ্যাকসেপ্টই করবে না। এখন আমি কি করি? কি হলো শাকচুন্নি, এত উদাস উদাস লাগছে কেন? এমনি রে, তেমন কিছু না। তুই 5 মিনিট বস, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। কি বললো? 5 মিনিট বসতে আর আধ ঘন্টার মধ্যে আসবে? এ আবার কেমন কথা? তখন শাকচুন্নি ডক্টরের কাছে গেল, যে হাসপাতালে বুড়ি ঠাকুমা তার মেয়েকে ভর্তি করিয়েছিল। ডক্টর, আপনি আমার একটা কিডনি নিয়ে ওই মেয়েটাকে দিন, তাও যদি ও ভালো হয়ে যায়। এ কি, তুমি শাকচুন্নি হয়ে কথা বলছো? তোমার একটা কিডনি দিয়ে দিলে তো তুমি কিভাবে চলবে? সে আমি ঠিক ব্যবস্থা করে নেব। তখনই সেখানে মানদোষ ভূত আসলো। সরি ভূত, আমি পারলাম না তোমার কাছে সম্মানের সঙ্গে যেতে। না শাকচুন্নি, আমি সব জানি। তুমি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিতে চাইলে। তুমি সত্যি অনেক ভালো, তোমার মনটা অনেক সুন্দর। ডক্টর, আপনি কিডনির ব্যবস্থা করুন, যত টাকা লাগবে আমি দেব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানদোষ ভূত। এই শাকচুন্নির মনটা অনেক ভালো। তোমরা ভালো থেকো।